হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমি যেই বিষয়ে আজকে কথা বলবো, বন্ধুদের সাথে শেয়ার করব, এমন কিছু বিষয়ে যেগুলো রান্নাবান্নার জন্য খুবই দরকার এবং এই ভুলগুলির কারণেই হচ্ছে আমাদের রান্না টেস্ট হয় না, রান্না ভালো হয় না, বা যাই হোক রান্নার বিষয়ে কমপ্লেন থাকে। বন্ধুরা, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে বিভিন্ন প্রকার মাংসর বিষয়ে আমি কথা বলবো। সেই মাংসর গুলো প্রসেসিং কিভাবে করতে হয়, কিভাবে রাখতে হয়, সে বিষয়ে কথা বলবো। যেমন প্রথমে ধরুন গরুর মাংস আমরা হয়তো অনেকেই জানি না যে গরুর মাংস বেশ কয়েকবার ধুইতে হয়। গরুর মাংস হচ্ছে সর্বোচ্চ একবার বা দুইবার ধুইতে হবে। ওর মধ্যে অবশ্যই পর্যাপ্ত ব্লাড থাকতে হবে, কিছুটা ব্লাড থাকতে হবে, পর্যাপ্ত না হলে কিছু পরিমাণ ব্লাড থাকতে হবে। কারণ গরুর মাংসতে ব্লাড থাকলে মাংসের টেস্ট বেশি হয়। তারপরে আপনি স্টেনারে রেখে দেন, গরুর মাংসের পানি ঝরে যাবে। এরপরে আপনি রান্নার মেকিংয়ে যান। তারপরে হচ্ছে খাসির মাংস রান্না করার সময় প্রথম খাসির মাংস প্রস্তুত করতে হবে। খাসির মাংসটা বেশ সুন্দর করে ধুইতে হবে, লবণ দিতে হবে, একটু প্রয়োজনে একটু ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ধুইতে হবে। এরপরে আপনি দেশের ফার্ম বা অন্য অন্য দেশি মুরগি বা অন্য অন্য যেটা হোয়াইট মিট বলি, যে সাদা মুরগি অথবা বা যে কোনো ধরনের মুরগির মাংসের ক্ষেত্রেও আমরা খুব সুন্দরভাবে এই ক্ষেত্রে প্রয়োজন মাফিক ভিনেগার ব্যবহার করতে পারি প্রয়োজনে, যেটা ধোয়ার কারণে মাংসে যে একটা গন্ধ থাকে, গন্ধটা কেটে যাবে। এরপরে হচ্ছে রান্নার মেকিং শুরু করার আগে যে বিষয়টা আমি বলবো, যে আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে মাংস কষালে না জানি কত সুন্দর হয়। এই এই জন্য সবার একটা ধারণা মশলার মধ্যে মাংস কষাইতে হবে। আসলে অ্যাকচুয়ালি মশলার মধ্যে মাংস কষাইলে মাংসের স্বাদ হয় না, বরং মশলার স্বাদ হয়, মাংসের স্বাদ কম হয়। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বন্ধুরা, মশলার সব খারাপ মশলা, আস্ত মশলাগুলো আমাদের মাংসে ব্যবহার করতে হবে। মাংস কষানোর সময় লবণ, তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, যেগুলো এই মশলা আছে, খারাপ মশলা অর্থাৎ আস্ত মশলাগুলো সব দিতে হবে। একটু পেঁয়াজ কুচি দিতে হবে, এই আস্ত রসুন কুচি দিলাম, একটু আদা কুচি দিলাম, যাই দিব পুরোটাই হচ্ছে আস্ত মশলা দিয়ে কষাইতে হবে। কষানোর পরে এই মশলাগুলো যখন গলে যাবে, মাংসের সাথে মিশে যাবে কষাইতে কষাইতে, তখন এমনিতেই মাংসের মধ্যে একটা টেস্ট ভিতরে যাবে। আর যদি ফ্লেভার অ্যাড করতে চান, তাহলে একটু গরম মশলার গুঁড়া দিলেন, তখন বেশ স্বাদ, ঘ্রাণটা ভিতরে থেকে গেলে এরপরে আপনি আদা বাটা, রসুন বাটা, যত ধরনের বাটা মশলা ইউজ করতে চান সব ব্যবহার করতে পারেন। ব্যবহার করে নিজের পছন্দ মতো রান্না করতে পারেন। সেক্ষেত্রে একবার ট্রাই করে দেখেন বন্ধুরা, খুব টেস্ট হবে। এর জন্য খুব তাড়াহুড়া করার দরকার নেই এবং রান্নার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে সব মশলা দিলেই টেস্ট হবে না, টেম্পারেচার ঠিক রেখে রান্না করতে হবে গরুর মাংসের ক্ষেত্রে। এইবার খাসির মাংসটা আমরা কীভাবে রান্না করবো? খাসির মাংসটা এরকম ভিনেগার বা একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। খাসির মাংস আমাদের খেয়াল রাখতে হবে যে গরুর মাংসে যেমন আমি হচ্ছে আদা রসুন বাটা সমান সমান দিয়েছি, খাসির মাংস অবশ্যই আদা বাটা বেশি দিতে হবে, রসুন বাটা কম দিতে হবে। এরপরে আপনি সেই আস্ত মশলার মধ্যে ঠিক কুক করার পরে এরপরে রেগুলার যে মশলা ব্যবহার করেন, বাটা হোক অন্য অন্য মশলা হোক, গুঁড়া মশলা, সেগুলো দিয়ে রান্না কমপ্লিট করতে পারেন। দেন তারপরে মুরগির মাংস অবশ্যই এরকম সুন্দর করে ধুয়ে আস্ত মশলা ব্যবহার করতে পারেন। আস্ত মশলা দিয়ে খাওয়াইতে পারেন। আস্ত মশলা দিয়ে ব্যবহার করে মুরগির মাংস দিয়ে মেকিং করতে পারেন। সেক্ষেত্রে আশা রাখি যে বন্ধুরা, আমার এই ছোটো ছোটো টিপসে হয়তো ও অনেক উপকার হইতে পারে। তো এই ছিল বন্ধু আজকের মতো থিওরিক্যাল টিপসের আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।